আহারে পাঠার চাইতেও কম দামে নির্বাচনের আগে বিক্রি হয়ে যায়। আল্লাহ কয় তুই পৃথিবীর চাইতে দামি, তুই সবচেয়ে দামি। আর হ্যাঁ নিজে কয় 500 টাকা লইলাম, আমি পাঠার চাইতেও কম। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। বলেন মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। আপনারাও দেখতেছি এই দাঁড়ানো লোক দেখলে গজল আসে না। ও মিয়া ভাই হয়তো আসেন ভিতরে, নাইলে এই দিকে যায়। দাঁড়ানো লোক দেখলে গজল আসে না। একটু পান টান খাওয়ার জন্য একটু রেস্ট দেব না, হাফ টাইম দেব না, লাগবে না? আলহামদুলিল্লাহ। তাহলে যারা ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকেন, আর যারা যাইবেন তাড়াতাড়ি যান। আমাদেরকে একটু কথা বলতে দেন। তাহলে গরু বিক্রি হয় কোন সময়? কুরবানির আগে। কুরবানির আগে, কুরবানির আগে ওয়াজ বলে গেছে। পাঠা বিক্রি হয় কোন সময়? কালী পূজার আগে। আর দুই পায়ের কিছু প্রাণী, এগুলা মানুষ না। মানুষ তো বিক্রি হয় না, এটা মানুষ না। দুই পায়ের কিছু প্রাণী বিক্রি হয়, পাঠার চাইতেও কম দাম। এটা কোন সময়? ইলেকশনের আগে, নির্বাচনের আগে। এবার একটু দেখতে চাই আপনারা কয় টাকায় বিক্রি হবে। আল্লাহ তাহলে তো সব মুমিন মুসলমান ইমানদার, সচ্চা ইমানদার। তাহলে কারা কারা নিয়াত করতে পারি তামাম দুনিয়া দিলেও আমার ইমান বিক্রি করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইমান থাকবে যেখানে, ইমান নাই যেখানে, ইসলাম থাকবে যেখানে, ইসলাম নাই যেখানে। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু গরম বানাই দিলাম। আমার দিকে তাকান, খেয়াল করেন। আমার দিকে তাকান, যে কথা বলতেছিলাম। তাহলে আমাদের দাম অনেক বেশি। এবার আমাদের দাম আরেকটু বোঝাই। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহর দাম কত? তামাম পৃথিবীর সব সম্পদের চাইতে বেশি। বলতেছিলাম 1000 টাকার নোটের কথা। যেটা বলছি এটা কিন্তু বলার জন্য বলি নাই, আসল কথাটা এখন বলতেছি। এই 1000 টাকার নোটের যেই টাকাটা যেই মেশিন দিয়ে বের হয়, টাকসা, এই মেশিনটার দাম তাইলে কত? এক সুবহানাল্লাহ বেরিয়েছে মেশিন দিয়া। তাহলে সুবহানাল্লাহর দাম তমাম দুনিয়ার চাইতে বেশি। তাহলে যে মেশিন দিয়া দৈনিক লক্ষবার সুবহানাল্লাহ বের করতে পারে, সেই মেশিনের দাম কত? টাকা তাকে সিন্ধুকিতে নিতে পারে কোন ডাকাতে? রেখে দেখো ঘাটে পথে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। তাহলে 1000 টাকার দাম, তার চাইতে মেশিনের দাম বেশি। এবার খেয়াল করেন, যদি কোনো ইমানদার জবান থেকে সুবহানাল্লাহ বের করে, আলহামদুলিল্লাহ বের করে, আল্লাহু আকবার বের করে, 1000 বার, লক্ষ বার, কোটি বার বের করলেও মেশিন পুরান হয় না। তাহলে মেশিনের দাম কত? এই মেশিন কি পাড়ার চাইতে কম দামে বিক্রি হইতে পারে নাকি? না, মনে থেকে যেন আল্লাহ কবুল করো। বুকের মাঝে সদা জাগে নামটি
কি তোমার প্রভু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু খোদা তোমার নামে আমি সব দিয়েছি সপে দিবানিশি মনটা শুধু তসবিহ তোমার জপে তুমি পাশে থাকলে প্রভু তুমি পাশে থাকলে প্রভু ভয় পাই না কিছু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু বলেন মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু পুরাটা শুনবেন নাকি এর উপরের লোকরা নিচে নামেন আপনি কো শেয়ারের ব্যবস্থা পরে করতেছে এরা আবার উচ্চ জায়গা ছাড়া বইতে ভালো লাগে না শেয়ারের ব্যবস্থা করতেছি তাড়াতাড়ি নিচে নামেন আমার দিকে তাকান খেয়াল করেন একটু এদিক সেদিক দেখলে আমি গজল বলতে পারি না আমার দোষ আপনাদের দোষ শুধু নিচে নামেন নাই 50 লক্ষ নেকি আমল নামায় জমা হয়ে গেছে সুবহানাল্লাহ রোজ হাসরে আল্লাহ তুমি করে নিও তুমি সারা ত্রিভুবনে কে আছে আমার আল্লাহু আকবার রোজ হাসরে আল্লাহ তুমি করে নিও পার তুমি সারা ত্রিভুবনে কে আছে আমার সম্বল হারা জানি আমি সম্বল হারা জানি আমি ভরসা তোমার তবু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু আল্লাহ আয় রব্বি করিম আমরা এখানে যারা আসলাম যারা আসতেছেন যারা আসবেন আয় আল্লাহ যতদিন হায়াতের জিন্দেগিতে তুমি বাঁচায় রাখবা মালিক জবানে তোমার নাম উচ্চারণ করার তৌফিক দিয়া দাও দিলের মধ্যে তোমার নামটারে ধরে রাখার তৌফিক দিয়া দাও যেদিন শেষ বিদায়ের পালকিটারে আমাদের দরজায় নিয়ে আসবারে মালিক যেদিন তুমি পাঠাইবা আজরাইলের কাছে মওতের চিঠি সেই দিনও তোমার নাম জবানে রাইখা জিকির করতে করতে তোমার কুদরতের কোলে ঝাঁপ দেওয়ার তৌফিক দিয়া দাও চিৎকার মেরে বলুন আমিন বেজার না খুশি সত্য সত্য বলবেন অল্প না বেশি বেশি আওয়াজ দিয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের এক জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি অতি অল্প সময়ের মধ্যে মূল আলোচনা আমি চলে যাব বোঝার চেষ্টা করেন আমার ভাইরা জান্নাতে পৃথিবীর সব মানুষ যেতে চায় এমন একটা মানুষ নাই যে জান্নাতে যেতে চায় না হিন্দু ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করবেন হে মিয়া যাইবা নাকি
ওই দেখো না বাপে মইরা গেছে, লিখে দিছি স্বর্গীয় বাবা নগেন্দ্রনাথ ভূঁইয়া। কি কয় স্বর্গীয় মানে কি? হ্যাঁ মনে হয় জান্নাতে চলে গেছে। ও বন্ধু খেয়াল করেন, যে এই লোকটা নামাজ পড়ে না, জিজ্ঞেস করবেন কি জান্নাতে যাইবা নাকি? নামাজ না পড়লে হবে কি, ইমান ঠিক আছে। মনে কইলেন না হুজুররাই বুঝি শুধু জান্নাতে যাইব, হ্যাঁ আমাকে আল্লাহ জান্নাতে নিবে, ও তো চিন্তা করেন না। নামাজ পড়ে না, হ্যাঁ চিন্তা বলে করবে হুজুরে, কি হুজুর রে কয় অত চিন্তা করেন না। নামাজ পড়ে না সে, আর চিন্তা করবে কারা? হুজুরে চিন্তা করে, আসলেই চিন্তা করে। হুজুরদের চিন্তা বেশি, খেয়াল করেন। বিচ্ছিন্ন কিছু কথা বলে যায়, চিন্তা বেশি হুজুরদের। কারণটা কি? হুজুররা একটা জিম্মাদারি গ্রহণ করেছেন, জাতিকে ডাকার জন্য। সব মুসলমানের দরকার কল্যাণের দিকে ডাকা। আর ছোলা ভুট্টা খাওয়া হইলো, তারপর আলোচনা শুরু করতেছি। জনমের খাওয়া খাওয়াই দেওয়া, 1 ঘন্টা 1.5 ঘন্টায় যে খাই না খাইয়া পারে না, হ্যাঁ যে 17 ঘন্টা না খাইয়া রোজা রাখবে, আমার বিশ্বাস হয় না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে, রাগ করেন না, আলোচনা শুরু। এই সময় আবার শুরু করছে, আমার বুঝি খাইতে মন চায় না। খেয়াল করেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, এমন একটা মানুষ দুনিয়ায় পাবেন না যে জান্নাতে যেতে চায় না। আমরাও তো জান্নাতে ইনশাআল্লাহ যাইতে চাই নাকি? এই জন্য আমি একটু দেখতে চাই, আগে ভাব বুঝা তারপর আমার চিকিৎসা হবে। কি কর, প্রেশারের রুগীরে ডায়াবেটিসের ট্যাবলেট দিলে তো হবে না। আর একবার ডায়রিয়া হয়েছে, এর যদি প্যারাসিটামল খায় হবে না, স্যালাইন দেওয়া লাগবে একজন। আবার প্রেশারের রুগী আলাদা, আবার জ্বরের রুগী আলাদা। এই জন্য একটু দেখতে চাই পুরাপুরি যারা জান্নাতে যাইবেন এরা ইনশাল্লাহ, আমি যখন বলবো আল্লাহু আকবার বইলা পুরা হাত জাগাবেন। অর্ধেক যারা যাইবেন অর্ধেক জাগাবেন, একদম যারা যাবেন না অযথা হাত জাগানোর দরকার নাই। ক্লিয়ার কাট কয়েকটা কথা বইলা জালমুড়ির মতো মাখাইয়া কিছু ওয়াজ খাওয়াইয়া দিয়া মোনাজাত হয়ে যাবে। এর মধ্যে প্রধান অতিথি এসে যাবে ইনশাআল্লাহ। রেডি হয়ে যান, পুরা যাবেন পুরা হাত জাগাবেন, অর্ধেক যাবেন অর্ধেক জাগাবেন। একদম যাবেন না, অযথা হাত জাগানোর দরকার নাই। খাও ভাও কথা কয়ে লাভ নাই। আমি দেই খেলোই ভাবটা কি শ্রোতাদের অবস্থা দেখা ওয়াজ হবে। যেই ওয়াজ দরকার সেই ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবারে হাত একবারে জাগবে, আলহামদুলিল্লাহ একবারে নামবে, একবারে জাগবে একবারে নামবে। রেডি? কারা কারা পুরাপুরি জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। চাচারটা রুমালে বাজ্যে বসে হাত, এই জন্য পরে নামছে। চাচা একসাথে নামাইতে হবে, বুঝছেন তো? একসাথে নামবে একসাথে জাগবে। রেডি হয়ে যান। তাহলে আর একবার চান্স দিয়ে দিলাম, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে রেডি হন। তাহলে কারা কারা পুরাপুরি জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হিজলাল লোকে এত চালু আমি আগে জানতাম না। আরে আল্লাহ, পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং 6 মাস দিয়েও ঠ্যাং ঠিক মতো মিলাইতে পারে না। একজন একটা আগে একজন আর পরে, মেজরে এসে লাথি মারে, এখনো ট্রেনিং মিলে না। কিনলেই কিন্তু আপনারা 2 বারে মিলাই এলাইছেন, তাহলে বোঝা গেল হিজলার মানুষরা সব চাইতে বাংলাদেশে চালু লোক। আমার ভাড়া তাহলে জান্নাতে যাব কেমনে যাব? আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছে, যারা জান্নাতে যেতে চাও তারা শুনে নাও। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। কি ঈমানদার? নিশ্চয়ই যারা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার পর যারা আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসজ্জিত জান্নাত নেয়া আল্লাহ পাক অভ্যর্থনায় অপেক্ষমান থাকবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ
দুইটা। এক নাম্বার ঈমান, জান্নাতে যেতে হলে এক নাম্বার ঈমান লাগবে, দুই নাম্বার আমল লাগবে, নেক আমল লাগবে। কে বলছে? জোরে কান, জোরে কান। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর কথা কতটুকু সত্য? কথা কয় না। কতটুকু? পুরাটা। দেখছেন অবস্থা? আমি ছাগল খাদাবো না আল চাষ করতে। আমার দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহর কথা পুরাটা সত্য। ও বন্ধু, আল্লাহর কথা পুরাটা সত্য। আলহামদুলিল্লাহ আমরা বুঝে ফেলাইছি। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তাহলে আমরা তো সবাই ঈমানদার। আলহামদুলিল্লাহ সবাই ঈমান আছে না? কার কার ঈমান আছে দেখি তো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সতর্কতার জন্য একটা কথা বলতেই হবে। ঈমান আছে কার? নামাজের উপর যার বিশ্বাস আছে। ঈমান আছে কার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আর পরকালে বিশ্বাস করে বলি নামাজ, রোজা, হজ, যাকাত কি এগুলোকে আমার ভাইরা রুকুন হিসেবে পালন করে। আর এই সব মিলা হলো, যত ইবাদত আছে সব কিছুর মিলা হইল ইসলামী শরিয়া। কি? নামাজ ইসলামী শরিয়ার একটা পার্ট, পার্ট অফ শরিয়া। রোজা পার্ট অফ শরিয়া। হজ পার্ট অফ শরিয়া। যাকাত ইসলামী শরিয়ার অংশ। তাহলে ইসলামী শরিয়া লাগবে না? না লাগবে? কথা কয় না? যদি ইমানদার বইলা দাবি কইরা হাত উঁচু কইরা যদি কোন শরিয়া লাগে না, শরিয়া মানি না, তাহলে বুঝতে হবে আপনি হাত জাগাইতে পারেন কিন্তু ইমানদার বলে দাবি করার অধিকার রাখেন না। তাহলে কার কার ঈমান আছে দেখি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার ঈমান আছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কন আমিন। এরপর কি? আমিলুস সালিহাত, আমলে সালেহের কথা আলোচনা বিস্তারিত না করে অল্প সময়ের মধ্যে যেহেতু কথা শেষ করতে হবে, হাদিস বলেছি একবার আপনাদের সামনে যে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। যখন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্প বুঝেন তো? এই যে কয়েকদিন আগে হয়ে গেছে, কম্পন শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের ভিতর থেকে জমিন সব কিছু সম্পদ বাইর করে দিবে। মানুষগুলোরে যেমন বাইর করবে, খনিজ সম্পদও বাইর করে দিবে। মাটির নিচে যত সম্পদ আছে সব বাইর করে দিবে। এখন সম্পদের জন্য মিথ্যা কথা বলে, একজন সম্পদের জন্য আর একজনকে খুন করে, একজন সম্পদের জন্য আর একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এই বলা ওই জায়গা পেশাব কর, নড়াচড়া করিস না। আমার দিকে তাকান, খেয়াল করেন। সম্পদের জন্য মানুষগুলো মিথ্যা কথা বলে, আর একজনকে আমার ভাইরা মিথ্যা মামলায় আসামি বানায় দেয়। কিন্তু সেদিন মানুষগুলো অস্থির হয়ে যাবে। যখন ভূমিকম্প শুরু হবে, মানুষগুলো দৌড়াইতে শুরু করবে, আর সামনে দেখবে স্বর্ণ, রৌপ্য, কত সম্পদ সামনে এরকম আমার পায়ের নিচে পদদলিত হচ্ছে, কিন্তু হুঁশ থাকবে না। একজন আর একজন বলবে মা লাহা, কেমন হইল, ব্যাপারটা কি হইল, বুঝতেছি না, সব জিনিসগুলা বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? চিৎকার মেরে বলুন সুবহান।